আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আশা করি আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুব বেশি ভালো লাগবে, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা শুধু এই উপকরণটা স্কিপ করে যাবেন, তাহলেই হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি নিয়েছি, আর এই কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি করব। তো এখানে একটা কড়াইয়ে আমি নিয়েছি হলো বেশি পরিমাণ পেঁয়াজ, আর এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রসুন। আর রসুনটা আমি একটু ছেঁচে নিয়েছি। তো আমি তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। দিলাম হচ্ছে লবণ, হলুদ, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আর দিব হচ্ছে আদা আর রসুন পেস্ট। আর এখানে পরিমাণ মতো পানি দিব, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর ও পাশে আরেকটা পাতিলে আমি ওইটা দেখাই নেই, কাঁঠালের বিচিটাকে মাঝখানে দুই ভাগ করে কেটে আমি এটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর আমি কাঁঠালের বিচিটা কিন্তু যে আছে না যে একদম লাল অংশটা পরিষ্কার করে নিই, ওভাবে করে নিয়ে নিই। মাঝে মধ্যে আমি এভাবেও রান্না করি, মাঝে মধ্যে পরিষ্কার করেও করি। তো যাই হোক, মশলাটাকে ভালোভাবে কষিয়ে এইখানে আমি দিয়ে দিব শুটকি। লটকা শুটকিটাকে আমি প্রথমে ভেজে তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলায় আমি আগে লটকা শুটকিটাকে কষিয়ে এখন আমি এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, তার জন্য যে খুব পরিমাণে বেশিক্ষণ রান্না করতে হবে তা কিন্তু না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে এটাকে খুব সুন্দর করে কষিয়ে এখন অল্প পরিমাণ পানিও দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচিটা এরকম একটা সবজি যে সব কিছুতেই যায়। মানুষ গরুর মাংস বলেন কিংবা মুরগির মাংস, মাছ, ছোট মাছ, বড় মাছ সব কিছুর সাথেই রান্না করা হয়, ভালোও লাগে। যারা পছন্দ করে তারা তো খায়, আবার যারা একদম পছন্দ করে না তাদের বেলায় তো ভিন্ন। তো এখন আমি গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই যে নর্মাল কিন্তু এভাবেও যখন একদম একটু মাখো মাখো হবে, উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলতে পারেন। তবে আমি যেটাই ব্যবহার করেছি যে এখানে দিয়েছি হলো নাগামরিচ। আর নাগামরিচের ফ্লেভার, আর এই যে বললাম না যারা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তারাই দিবেন। আমি যখন এই তরকারিটা রান্না করলাম আর এই যে নাগামরিচ দিয়েছি, ফ্লেভারের কারণে বাসার সবাই খুব পছন্দ করেছে। এটার খুব বেশি একটা ঝাল ছিল না, কিন্তু ফ্লেভারের কারণে কিন্তু খেতে খুব বেশি মজা হয়েছিল। আর এই যে দেখুন ফাইনাল লুক, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর এই মজাদার তরকারিটি আমি খেয়েছিলাম হলো গরম ভাত দিয়ে দুপুরবেলায়, আর সাথে ছিল গাছের লেবু। তো আমরা যেহেতু বড় ভিডিও দিচ্ছি, প্রতিদিনের রান্নাবান্নায় কিছু না কিছু শেয়ার করতে হচ্ছে। তো আমি এটা গত সপ্তাহে রান্না করেছিলাম, তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সে প্রত্যাশা নিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।